মিলি এই ফাইলে হবে না, ইনকাম ট্যাক্সের ফাইল লাগবে। অর্জুন কে? কে ওখানে? কেউ তো নেই এখানে, কিন্তু অন্ধকারে আমার একটা কিছু রয়েছে বলে মনে হলো, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। কেউ কি পালালো? তাহলে কি খুটখাট আওয়াজটা এই জন্যই হচ্ছিল? তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়েই পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি। আরে না না, ভুল দেখেছো, লোক এখানে কোথা থেকে ঢুকবে, সব বন্ধ। ঈদের টিমে কোথাও ঢুকেছে হয়তো। চলো চলো। টেবিলে কোনাটা দেখে আসে একবার। তাকে আলতো গায়ে মাখছি আর আঁকড়ে মুঠোয় ঢাকছি, তবু মুঠো আলগা রাখছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়েই পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাই। ফালতু টেনশন করছো, কেউ নেই এখানে। চলো চলো। বাকি ছবিগুলো তাড়াতাড়ি তুলুন। এবার বেরোতে হবে, চলো। ফাইলটা ওখানে রাখতে। তুমি বুঝতে পারলে তো মিলি, ওরা ট্যাক্সে একটা বড় ফাঁকি দিয়েছে, এই জন্য সবকিছু ছেড়ে ওই ট্যাক্সের আলমারিটাই লক করে রেখেছে। তুমি একটা কাজ করবে, কালকে মনে করে ফাইলটা জোগাড় করবে। কি ব্যাপার হলো? রাতে দুজনের হাহাহিতে টেকাই যায় না, আর আজকে কোনো সারা শব্দই নেই। নীলু, তুই কি করছিস কি? হ্যাঁ, তুই ওদের ঘরে হারিয়ে পাচ্ছিস? তোর মাথায় বায়ু চড়েছে নাকি? শোনো, বায়ু তো তোমাদের চড়ে গেছে। ওই মিলিকে নিয়ে মাথায় করে নাচছো তোমরা। ও বাড়িতে আসার পর থেকে বাড়ির নিয়ম কানুন সব চুলোয় গেছে, চুলোয়। আজ রাতে নিঘাত আমার বাবুইটাকে জোর করে নিয়ে বেড়াতে বেরিয়েছে। যত সব বড় লোকের থিঙিপন আমি গোছাচ্ছি। এমন করছিস তাহলে তোর ছেলে কোনোদিন রাতে বেরোয় না। বেরোয় তো মা, কাজে বেরোয়, অকাজে তো নয়। আর দেখলে না আজ রাতে দুজনে ঠিক করে খেলো না? এই মাঝ রাতে কোথাও চড়তে যাবে বলেই ওরা খায়নি। ছি 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 ছি, আমার ছেলেটা একটা গুন্ডা থেকে মজনু হয়ে যাবে আমি ভাবতেও পাচ্ছি না। কি চুপ করবো মা, কি চুপ করবো? রাতে কেউ এরকম চেঁচিয়ে কথা বলে? আস্তে কথা বল। ওরা হয়তো ঘুমোচ্ছে দুজনে, কোথাও বেরোয়নি। চল এখান থেকে, তুই এখান থেকে চল তো। আচ্ছা মা, আমাকে একটা কথা বলো, তোমরা আর কতদিন এই মেয়েটাকে আগলে আগলে রাখবে বলো তো? আশ্চর্য একেবারে। আশ্চর্য তো আমার লাগে রে নীলু। হ্যাঁ, এই তুই নাত বইয়ের পক্ষ নিয়ে কথা বলছিস, পর মুহূর্তে তুই তার উপর রেগে যাচ্ছিস।
কি চাস তুই? কি মাথাটা একবারে গেছে দেখছি তোর। একটা কথা তুই ভেবে দেখেছিস, তোর ছেলের বউ যদি একবার জানতে পারে যে তুই ওদের ঘরে হাড়ি পাচ্ছিস, কি ভাববে ওরা? বাজে কথা কেন বলছো মা? আমি আমি কোথায় আড়ি পাচ্ছি? আমি এই বাড়ির নিয়ম কানুন রক্ষা করার চেষ্টা করছি, আর জানতে পারলেও কি আমার বইই গেছে? নীলু, দারোগাগিরি পরে করিস, চল এখন। ওরে বাবারে, ভীষণ ঘুম পাচ্ছে নীলু। চল আমার ঘরে শুয়ে চল, আজকে তোর মাথায় এবার আমি বিলি কেটে দেবো। চল চল। ঘুমিয়ে পড়েছে সত্যি? জুতো রাখার জায়গাটা দেখলেই বুঝতে পারবো বাছাধনরা ঘরে আছে নাকি টোটো করতে বেরিয়েছে। এ কি এখানে দাঁড়ালেন? কি দেখছেন অর্জুন এখানে এভাবে? আমার বাবাকে। ওই যে বেঞ্চটা দেখছো, সেখানে আমি আর আমার বাবা বসতাম। পরীক্ষার আগের রাতে সারা রাত জেগে পড়তাম, তখন ওই পড়তে পড়তে ঘুমিয়ে পড়তাম। তখন বাবা আমার ঝিমুনি দেখে মা দিদির থেকে লুকিয়ে স্কুটির পেছনে আমাকে বসিয়ে এই চায়ের দোকানে নিয়ে চলে আসতো, আর আমরা দুজনে মিলে ওই চা খেতাম। আর কত গল্প, যত জীবনের যত গল্প সব আমি বাবাকে বলে দিতাম। জানো মিলি, আমি মাকে খুব ভালোবাসি, কিন্তু কেন জানি না মায়ের সাথে একটা দূরত্ব আমার রয়েই গেছে। বাবা ছিল আমার বন্ধু, মন খারাপের কথা, ওই পরীক্ষার আগে প্রিপারেশন না হলে বা ভয় পেলে আমি সব কথা বাবাকে বলতে পারতাম। মাঝে মাঝে বকা খাওয়ার ভয়ে মাকে দু একটা মিথ্যে কথাও বলে দিতাম, কিন্তু বাবাকে না। বাবাকে আমি সব সময় সত্যিটাই বলতাম। আমার মা তো সেই ছোটবেলায় চলে গেল, তাও তো বাবার সাথে আমার এরকম একটা বন্ডিং তৈরি হলো না কখন। জানো মিলি, বাবা চলে যাওয়ার পর আমার সেরকম কোনো বন্ধু হলো না। আমার টপ সিক্রেট কিপার ছিল বাবা। কেন? ভোলাদা, রানাদা, দিলীপদা, ওরা তো সবাই আপনার বন্ধু হয়, ওরা খুব ভালোবাসে আপনাকে। দেখো মিলি, আমি ওদেরকে খুব ভালোবাসি, আর ওরা আমার সত্যি খুব ভালো বন্ধু, কিন্তু ওই যে বাবার মতন বন্ধু না। বাবা যে বন্ধুত্বটার সাথে আমার পরিচয় করিয়েছিল, যে জায়গাটা করে নিয়েছিল আমার জীবনে, সেটা আমি আর কারোর থেকে কোনোদিনও পাইনি। আর সেই জায়গাটা বাবা চলে যাওয়ার পর খালি থাকবে হয়তো সারা জীবন। আমি আপনার সেই বন্ধুটা হতে পারি না? আমার মা যেমন আপনাকে আমার কাছে গার্জিয়ান এঞ্জেল করে পাঠিয়েছে, তেমন হয়তো আপনার বাবাও আমাকে আপনার কাছে পাঠিয়েছে সেই বন্ধুটা হওয়ার জন্য। হতে পারে। না হলে আপনিই বলুন না, এভাবে আমাদের হঠাৎ দেখা, বিয়ে, এখন আমরা এখানে একসাথে দাঁড়িয়ে আছি। কি অদ্ভুত না ব্যাপারটা? আমার কোনো তাড়া নেই। আপনার যদি কখনো মনে হয় যে আমি আপনার বাবার মতো সেরকম বন্ধু হতে পারবো আপনার, তাহলে আপনি আমাকে বলবেন। আচ্ছা, সেসব কথা পরে হবে, আগে চলুন না আমরা গিয়ে একটু চা খাই। আসুন আসুন, এদিকে আসুন, চা খাবেন। দাদা, দুটো বড় ভাড়া চা দিন না। বসুন 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 না, বসুন। থ্যাংক ইউ। ধরুন, সাবধানে, হ্যাঁ, খুব গরম কিন্তু। ধরুন ধরুন।
বসলে আসছি। দাদা বিস্কিট দিন না একটা। পড়ে অনেক রাত হলো, চল উঠতে হবে, কাল আবার পরীক্ষা আছে তো। বিস্কিটটা কি ভালো না? একদম মিষ্টি মিষ্টি। মিলি, তুমি আমার বাবার মতন আমার বন্ধু হবে, কথা দিলে তো? প্রমিস? কথা দিলাম। পিঙ্কি প্রমিস। এবার চলুন তো, উঠুন, অনেক লেট হয়ে গেছে, বাড়ি যেতে হবে, সবাই চিন্তা করছে। দাদা চায়ের। ঠিক আছে। আমি শুনেছি নিয়েছি সে কথা হৃদয়ে জমিয়ে, ভাঙনের সুর দিয়েছি থামিয়ে, আধার সরিয়ে তোমাকে আমি চিনেছি, তোমাকেই ভালো লেগেছে তাই আমার উঠোন সাজিয়ে দিলাম মন ভালো করা নয়, তোমাকেই মনে ধরেছে দেখো কেটে যাবে, ঠিক কেটে যাবে বেশ দুজনে মন্দ ভালোই। আমি ভূত? হ্যাঁ আমি ভূত? এই বউয়ের সঙ্গে থেকে থেকে তোরও এখন তোর মাকে ভূত বলে মনে হচ্ছে বাবুই? না মা, মাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠছে আমার গুন্ডা ছেলে। কালে কালে আর কত কি দেখতে হবে কে জানে। আরে বাবা, তোদের চটি ছিল না বলে আমার সন্দেহ হয়েছিল, কিছু একটা গন্ডগোল আছে এটা মনে হয়েছিল। কোথায় গেছিলি বাবা, বল না কোথায় গেছিলি? মা আমি তোমাকে পুরোটা পরে বলবো। পরে পরে বলবি মানে? পরে বলবি মানেটা কি? ও, এখন আমি এখান থেকে চলে গেলে তবেই তুই শান্তি পাস, তাই তো? শোন বাবুই, এই বাড়িতে না কেউ বউদের এরকম বেয়াদপি আবদার মেটাতে গিয়ে চোরের মতো রাত দুপুরে ঘরে ফেরে না। তোর যত আক্কেল বিবেচনা জলাঞ্জলি যেতেই পারে বাবুই, কিন্তু আমার তো যায়নি। তুই এইভাবে উচ্ছন্নে গেলেও বাড়িতে তো আর 5টা ছেলে মেয়ে রয়েছে, তোর ভাই বোনেরা রয়েছে, তারা তোর কাছ থেকে কি শিখবে বলতো? হ্যাঁ, এ বাড়ির আর কেউ বউয়ের কথায় নেচে কখনো এইরকম কাজ করতে দেখেছিস? বল না, দেখেছিস? মা তুমি যে মিলিকে নিয়ে এত কথা শোনাচ্ছ, তুমি জানো মিলি কতটা রিস্ক নিয়ে আজকে অফিস। বাহ বাবুই বাহ, এখন তুই তোর মাকে কি বলবি কি বলবি না সেটা তোর বউ ঠিক করে দেবে। হ্যাঁ, তুই এখন তোর বউয়ের কথায় উঠছিস, বউয়ের কথায় নাচছিস, বউয়ের ইশারায় সায় দিচ্ছিস। হ্যাঁ রে, তোর বাবা তো করেনি, তোর মামারাও তো করে না বাবা। তুই এরকম কি করে হলি? বউকে সম্মান করা মানে বউয়ের কথায় বাঁদর নাচা নয়।
এই যে মেয়ে, রাতে তো খুব ফুর্তি করে এলে। ওই যে তোমাদের কি যেন বলে, ওই প্রেম দিবস উদযাপন করে এলে, তাই তো? ভালো ভালো, খুব ভালো। তবে একটা কথা মাথায় রেখো, কালকে ভোরে উঠে সরস্বতী পুজোর জন্য মালা গাঁথা, চন্দন বাটা, আলপনা দেওয়া, এসব কাজ কিন্তু তোমায় করতে হবে। হ্যাঁ, মানে এসবের দায়িত্ব তোমার। মানে অর্জুন, এইসব কি বলছেন শাশুড়ি আন্টি? আমি তো এসব জানি না, কি করে করবো এতগুলো কাজ? মিলি, তুমি আমাকে আটকালে কেন বলো তো? মাকে তো বলতেই পারতাম পুরোটা। না অর্জুন, এখন সঠিক সময় নয়। আগে আমরা সাকসেসফুল হই, তারপর আন্টিকে আমরা সবটা ভালো করে বুঝিয়ে বলবো। আমি তো ভাবছি অন্য কথা। কালকে সকালে কি করে অতগুলো কাজ করব? একদিকে পুজোর কাজ, অন্যদিকে টাইমলি অফিসে পৌঁছাতে হবে। কি করে ম্যানেজ করব আমি? এই মিলি, মিলি হাত চালাও, কিন্তু দেরি হয়ে যাবে এবার। বৌদি মালা গাচ্ছে নাকি? বাহ! এই রাবণ, একটা কাজ করতো, হ্যাঁ। বলছি শিগগিরই গিয়ে পাড়ার মোড়ে দাঁড়া, গিয়ে ঘোষেদের বাড়ি থেকে ঠাকুরমশাই বেরোলেই পাকড়া। যাচ্ছি যাচ্ছি, তুমি আর সকাল থেকে রেডিও হতে দিচ্ছ না আমাকে। যা গে, কি রে? কত কাজ এদিকে, ওর অফিসেও যেতে হবে। কখন যে কি করবো? ও মেজো বৌদি, এই স্পিডে মালা গাঁথলে তো হয়েই গেল, আর কোনো কাজ করতে হবে না। সরস্বতী পুজোর মালা বিশ্বকর্মা পুজোয় গিয়ে পড়াবে। ঠিক ঠিক, আমি আছি তো। এই আমায় দাও, আমি গেঁথে দিচ্ছি। না না না, আমি করবো। এই নীলু, তুই কি বলতো, তাড়াতাড়ি মালা গাঁথতে পারে? হাতে ফুটে যাবে তো। কেন পারবে না? কেন সারাক্ষণ তো কাজ দাও বলে মাথা খাচ্ছে। এখন করুক। হ্যাঁ হ্যাঁ, আমি হাতে করে দিচ্ছি, তাড়াতাড়ি করে দিচ্ছি। এই তো এক্ষুনি হয়ে যাবে। টেনশন করছো কেন? দেখো কাণ্ড দেখো। এই তুই বাবা, ভালো লাগে না। শোন না বাবু, আমি না ওই খিচুড়িটা বসিয়েছি, একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দে না, একটু হয়ে গেছে বোধহয় এতক্ষণ। আর শোন, ওইখানে রুমাল রাখা আছে, নাকে বেঁধে নিবি, কেমন? যা। আমি তো খিচুড়িতে চিনি দিইনি। আমি যে কি কর। এই নীলু, অনেকক্ষণ লাগবে, পরে করবো। অন্য কিছু একটা করে এগিয়ে রাখি, চন্দনটা বেটে রাখি। কোথায় চন্দন? তো হচ্ছেই না, ঘষেই যাচ্ছে। শাশুড়ি আন্টি ঠিকই বলে, কিচ্ছু শিখে আসিনি আমি, হাঁদা একটা। ধৈর্য ধরে করো, শান্ত হয়ে, তাহলে দেখো ঠিক বাড়তে পারবে। এইভাবে বাটে চন্দন। আপনি চন্দনও বাড়তে পারেন? এই পাড়ার পুজোর সব চন্দনই অর্জুন গুন্ডাই বাটে। তোমাকে শিখিয়ে দেবো, কিন্তু এখন না। এখন তুমি তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে যাও। ও হ্যাঁ, আমি রেডি হই। হ্যাঁ, বাবুই, তুই এখানে কি করছিস? তোর হাতে চন্দন বাটা, এটা তো মিলির বাটার কথা ছিল। মিলি কোথায়? বুঝতে পেরেছি, তার মানে মিলির হয়ে তুই কাজটা করছিলি, তাই তো? আমি বাটিনি এটা কিন্তু আমি বাটিনি, এটা মিলিই বাটছিল। আমি ওই ঢাল থেকে ফেলে দিচ্ছিল বলে আমি হেল্প করে দিলাম, ঢেলে দিলাম নিজেই। ও আচ্ছা, তাহলে মিলি কোথায়? মিলি, এই মিলি কোথায় বল? মিলিকে অচেনা মেয়ে ঘরের ভেতর থেকে, কি ব্যাপারটা? কি, কে তুমি? মিলি। ইস, গ্যারেজে গিয়ে সাজগোজ করতে গেলে দেরি হয়ে যেত। মিলি একা সামলাতে পারতো না, তাই জন্যই বাড়িতেই রেডি হতে বললাম। কিন্তু এটা বলে তো কেলো করে ফেললাম, ম্যানেজ দিতে হবে। মিলি মানে? তুমি মিলি? না না, মিলি না, ও মিতালি। ওই মিলি অ্যাড দিয়েছিল বড় মামুর কোচিং এর, তাই মিলিকে খুঁজছে, তাই তো? না
না, আমাকে একটা কথা বল, ও বাড়ির ভেতর দিক থেকে এলো কিভাবে? হয়তো কোচিং এর জন্য এসেছিল, ওই বড় বাবুকে খুঁজতে ভেতরে ঢুকেছিল। তুমি এমন চিৎকার করেছো, ভয় বেরিয়ে এসেছে, তাই না? ঘরের ভেতরে ঢুকে পড়লো অথচ কেউ দেখলাম না, অদ্ভুত না ব্যাপারটা? তোমরা ব্যস্ত ছিলে তো, তাই হয়তো নোটিস করনি। বলছি মিতালি, তুমি এতক্ষণ... বাবু, তুই ওকে চিনিস? হ্যাঁ, পাশেই থাকে। তুমি এখন যাও, বিকেলে কোচিং খুলবে তখন এসো। এবার ওই ইনকাম ট্যাক্সের ফাইলটা হাতে পেলেই কেল্লা ফতে। ছবি পেয়েছিস? হ্যাঁ বাস পেয়েছি। ছবিটা ভালো করে দেখে রাখ। একে কিভাবে ট্র্যাক করতে হবে সেটা আমি জানাবো। তারপর হাতের কাছে পেলে কি করতে হবে সেটা তোর মনে আছে তো? আরে সব মনে আছে বস। কিন্তু বস, এ আপনার দিদির বর না? সেটা ইম্পর্টেন্ট নয়, যা বলেছি সেটা করবি। আর আপন পর এসব নিয়ে রায় বর্মনরা ভাবে না। রাহুল রায় বর্মনের ভীষণ বিষ। ফিস ফিস। আমার লেজে যখন পা দিয়েছে, ছোবল তো ওকে খেতেই হবে। ইস, 5 মিনিট লেট হয়ে গেলাম, আর একটু আগে বেরোতে হতো। গুড মর্নিং স্যার। তোমার আসল পরিচয়টা কিন্তু আমি জানতে পেরে গেছি। ইনফ্যাক্ট আজ নয়, কালকে রাতেই জানতে পেরেছিলাম। কে ভেবেছিলে কমলেশ রায় বর্মনকে বোকা বানাবে? এতই সহজ।